আমাদের মহারশী নদী বাঁধ ভেঙে এলাকা যে জনবহুল হয়েছে, আমাদের পাহাড়ি ঢলের পানিগুলো এসে সেই ক্ষেত্রে এলাকা বিচ্ছিন্ন, কিছু এলাকা, দুইটা তিনটা এলাকা বিচ্ছিন্ন হয়ে আসছিল রাস্তাঘাট ভেঙে। তবে মহারশী নদী যে আমাদের ঝিনাইগাতি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করব যাতে এই বাঁধটা অতি তাড়াতাড়ি নির্মাণ হয়। সেই ক্ষেত্রে আমরা জনসাধারণ যারা আছি তারা ভোগান্তি থেকে হয়তো আমরা একটু রেহাই পাবো। আজকে যদি আমাদের এই এলাকায় একটা বেড়িবাঁধ থাকতো তাহলে আমাদের এই ঘর বাড়ি এরকম অবস্থা হইতো না। আজকে বেড়িবাঁধ নাই দেখে আজকে আমার জমির মাটি ঘর বাড়ি সব বন্যার পানিতে চলে গেছে, আমি কিচ্ছু বাঁচাতে পারি নাই। আমার এই যে নদীর কিনারে 2 কাঠা জমিন, আমি এক অসহায় গরিব মানুষ। নদীর কিনারে 2 কাঠা জমিন কিনে 1,20,000 টাকার মাটি কাটায় সব ধরনের ফল ফলান্তির গাছ লাগাইছিলাম, যেবারে একটা ঘর উঠাম, কিন্তু ভিটা বাড়ি বসত বাড়ি সবই আমনের গেছে। এখন 2 লক্ষ টাকার মাটি কাটলো, আমার অতটুকু ক্ষতিপূরণ শেষ হইতো না। আমার পিছনে যে বাঁধটা দেখতেছেন ভাঙছে, কালকে সকালবেলা বন্যায় আর কি ভেঙে গেছে। এই বাঁধটা যদি বেড়িবাঁধ থাকতো তাহলে এই মহারশী নদীটা ভাঙতো না, আর এত ক্ষয়ক্ষতি হইতো না। কারণ শুধু আমার একাই ক্ষতি হয় নাই, মনে করেন যে এখানে হাসপাতাল আছে, মেইন রুট, বিদ্যুৎ অফিস, এগুলি সবগুলি কিন্তু আপনার রিক্সের মধ্যে আসছে এগুলি। তাইলে এই বাঁধটা যদি থাকতো তাইলে কিন্তু এই কাজটা হইতো না। মহারশী নদীর বাঁধ না থাকায় আমাদের অত্র এলাকার বহু ক্ষতি। প্রতি বছর নদী বাঁধ ভাঙে বাড়ি ঘর টর জমা জমি সব বালু ফেলে ঘর ভাঙে তছনছ করে। এগুলি আমাদের বেড়িবাঁধের অতি প্রয়োজন। দেখেন আমরা অসহায়, আমরা খুব কষ্ট করি এই ঘর বাড়ি তৈরি করছি। আমরা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আমি কষ্ট জীবন যাপন করি। আমি ঘর বাড়ি তৈরি করছি, এইগুলি সব বেড়িবাঁধ বাগারে আজকে এই ঘর বাড়ি সম্পূর্ণ আমাদেরকে ভেসে চলে গেল গা। আমি বাচ্চা কাচ্চা নিয়ে তো এখন যে কোন জায়গায় বসবাস করি, কে জায়গাতে থাকবো, কেমনে আমি করে খাবো, আমি বলতেও পারি না আমার কোন জায়গায় রাখবো। আমার ঘরে 1.5 কাঠা জমিনের মধ্যে বাড়ি করে আসছিলাম, 3টা ঘর তুলিয়া হঠাৎ করে একেবারে বিরাট বানাইছিয়া উঠলে সড়ক ভাঙিছে, ঘর টর সব নিয়ে গেছে গা, অস্থায়ী হয়েছে। আমার স্বামী অসুস্থ, উগি বাল বাচ্চা নিয়ে কোনো মতন খাতেছে, কোনো উপায় নাই আমার। এই বেড়িবাঁধ বহুদিন আগে এই ব্রিজটা এখানে ভাঙার পরে, এই রাস্তাঘাট ভাঙার পরে নদীর বেড়িবাঁধ বাঁধছিল। তো অনেকদিন আগে বাঁধার পরে এখন এতদিন পর্যন্ত যে রাস্তাগুলো এখানে কোনো মারি দেওয়া হয় না, বহুদিন যাবৎ মারি দেওয়া হয় না। এই জন্যেই এই রাস্তাটা এই বেশি পাশে আঠাতে ভেঙে গেছে। এখন আমরা নতুন করে এনে বেড়িবাঁধ যাতে তাড়াতাড়ি তৈরি করা হয় সেজন্য অনুরোধ করছি। আমাদের এই নদীটা বেড়িবাঁধ না হতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আপনারা যেহেতু বিভাগ একটু চেষ্টা করে আমার এই বেড়িবাঁধের ব্যবস্থা করে দেন, নাহলে আমাদের থাকার সমস্যা। মহারশী নদীটি আমাদের ঝিনাইগাতি উপজেলার পাশ দিয়ে বয়ে গিয়েছে। এখানে যেহেতু প্রতি বছরের ন্যায় এবছরও ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন জায়গায় ভাঙনের দেখা দিয়েছে। এগুলো দ্রুত মেরামতের জন্য আমরা ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে বলেছি এবং আমাদের স্থানীয় আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন আমরা খুব দ্রুত সেই ব্যবস্থাগুলো নিব। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে আমাদের মহারশী নদীর প্রায় 100 মিটার বাঁধ নির্মাণের জন্য তারা সিনথেটিক ব্যাগ এবং জিও ব্যাগের ব্যাগ নিয়ে কাজ করছে এবং পুরো বাঁধটি যেন আরও শক্তভাবে মেরামত করা হয় সেজন্য বড় প্রজেক্ট নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি এবং সেটা আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাবো, তারা পরবর্তীতে যেন এটা নিয়ে ব্যাপকভাবে কাজ করে। আচ্ছা, এটা হলো বর্তমানে এই যে মহারশীর বেড়িবাঁধ নির্মাণ, মহারশীর খনন, এছাড়াও অন্যান্য যে সব নদী রয়েছে দশানী, মৃগী, ভোগাই, এগুলার কিছু ভাঙন প্রতিরোধ, ভাঙন প্রবণ যেসব গুরুত্বপূর্ণ স্থান এবং এগুলারও খনন, সেচের কিছু অবকাঠামো নির্মাণ, এগুলো সব কিছু মিলায়ে একটা
ডিটি প্রকল্প গ্রহণের জন্য ডিটেইল স্টাডির জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। এই প্রজেক্টের স্টাডিটা হয়ে গেলে সেই স্টাডি প্রকল্পে যেখানে যা করতে বলে সেইটার আলোকে, সেই নির্দেশনার আলোকে আমরা প্রকল্প গ্রহণ করব। এই হলো আমাদের স্টাডির প্রস্তাবনা গেছে বর্তমানে। জি জি, আচ্ছা ঠিক আছে, এই হলো ব্যাপার। জি আর যেটা আরেকটা বিষয় বলি, জি। যে ভাঙনের কথা বললেন, জি। যে 2-4 জায়গায় ব্রিজ হয়েছে মহারশি বাঁধে, ওগুলা জরুরি আপৎকালীন কাজ বলে, যেটা এমার্জেন্সি ভিত্তিতে ওগুলো বন্ধ করার কাজ চলমান আছে। কালকে সাথেই শুরু করছে, ভাঙার পরপরেই ওগুলা চলমান আছে এবং খুব 2-4 দিনের ভিতর ওগুলা ঠিক হয়ে যাবে আশা করা যায়। জি।